নমস্কার, প্রেরণার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এমন দুটি অনুপ্রেরণামূলক গল্প শোনাব যা হয়তো তোমার আমার প্রত্যেকের জীবনের কিছুটা সমস্যার সমাধান করে দিতে পারে। তোমাদের এই মোটিভেশনমূলক গল্প যদি শুনতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রত্যেকের সাথে অবশ্য করেই শেয়ার করে দিও। এরকম মোটিভেশনমূলক গল্প শুনতে যারা ভালোবাসো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তাহলে চলো শুরু করছি। আমার প্রথম মোটিভেশনমূলক গল্পের নাম হলো জ্ঞানীর দেয়া সমস্যার সমাধান। একজন জ্ঞানী ব্যক্তি তার আস্তানায় ধ্যানমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যার সমাধানের উপায় বলে দিতেন। কিছু লোক সমাধান জানার পরও প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আসতে শুরু করলো, এসে কান্নাকাটি করত। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন। এবার অল্প কিছু লোক হাসল। যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন, কেউ হাসল না। তখন তিনি বললেন, তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো? বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে দুশ্চিন্তা, হায় হুতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময় অপচয়। এটি কখনো সমস্যার সমাধান হতে পারে না। আমার দ্বিতীয় গল্পটি হলো জার ও জীবন। একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাঁচের জগ এবং 3টি প্যাকেট নিয়ে ঢুকলেন। প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছে না। শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন। তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন, জগটি কি ভরে গেছে? সবাই একত্রে উত্তর দিল, হ্যাঁ স্যার, ভরে গেছে। তখন শিক্ষক বললেন, অপেক্ষা করো। তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন। নুড়িগুলো বড় পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল। তিনি বললেন, এখন বলো তো, জগটি পুরোটি ভরেছে? তখন ছাত্ররা বলেন, হ্যাঁ স্যার, এবার পুরোটি ভরেছে। শিক্ষক এবারও বলেন, অপেক্ষা করো। তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন। বালির ক্ষুদ্র, অতি ক্ষুদ্র কণাগুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে থাকে সামান্য ফাঁকাগুলো দখল করে নিয়ে জগটি ভরে ফেলল। এবার শিক্ষক নিজেই বললেন, এবার জগটি সম্পূর্ণ ভরেছে। এবার শিক্ষক বললেন, এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো। এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার, আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের কেরিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ, এবং সবশেষের ক্ষুদ্র বালিকণা হচ্ছে ইগো, রাগ, ঝগড়ার মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস। যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো, তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না, তেমনি জীবনে রাগ, ইগো, নেগেটিভিটি দিয়ে ভরে ফেললে পরিবার, কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকবে না।
বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ, শান্তি ও সফলতা নির্ভর করে। আশা করি এই দুটি গল্প আমাদের প্রত্যেকের জীবনে কিছুটা হলেও সমস্যার সমাধান করবে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।